বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। ওয়েবসাইটটি হলো wbportsandyouth.gov.in অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড পোর্টসের এই অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখে নিন। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো যুবসাথী প্রকল্পের নতুন যে আপডেট চলে এসছে, আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন। এই ফর্ম ফিল আপ করলে মাসে ১,৫০০ টাকা করে পাবেন। যুবসাথী প্রকল্পের নতুন একটি আপডেট অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে গভর্নমেন্ট প্রকাশ করে দিয়েছে এবং অফিসিয়াল নোটিশের মাধ্যমে বিস্তারিত তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। কি কি কাগজ লাগবে, এছাড়া আপনাদেরকে জানাবো লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধুর টাকা আপনি পেলে আপনি কি যুবসাথীর টাকা পেতে পারেন, মেয়েরাও কি এখানে আবেদন করতে পারবেন, ডিটেলসে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। মাধ্যমিক যদি পাস করে থাকেন আপনাদের জন্য সুখবর, মাসে ১,৫০০ টাকা করে পাচ্ছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ডিটেলস তথ্য পাবেন। সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করে প্রত্যেককে জানান নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি নোটিশ প্রকাশ করে দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। এখানে পশ্চিমবঙ্গ সরকারের লোগো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলায় চালু হলো বাংলার যুবসাথী প্রকল্পের শুভ উদ্বোধন এই মুহূর্তে হয়ে গিয়েছে। এখানে আপনাদের কি জানানো হচ্ছে দেখুন, জানানো হচ্ছে রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, এমন যুবক যুবতীদের বয়স যদি ন্যূনতম ২১ হয়, সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত, সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে ১,৫০০ টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে। এই সাহায্যের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া অবধি পর্যন্ত ৫ বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে। সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত আপনারা এই টাকা পেতে পারেন এবং কোনো চাকরি না পাওয়া পর্যন্ত আপনারা এই টাকা পেতে পারেন। ৫ বছর পরে আবার রিনিউয়াল করা হবে। ওকে, এবার কবে থেকে আপনারা এই টাকা পাবেন? আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে এই সহায়তা প্রদান করা হবে। কিন্তু আপনি কিভাবে, কোন ফর্ম ফিল আপ করবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন, এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, বলা হয়েছে আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে। অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভা এলাকায় ক্যাম্প হবে। ওকে, আপনার এলাকায় ক্যাম্প হবে। তো সেক্ষেত্রে সেই ক্যাম্প থেকে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং সেই অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করে আপনারা কিন্তু জমা করতে পারবেন। নমুনা আবেদনপত্র ক্যাম্পে ও দপ্তরের ওয়েবসাইটটা কি আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, www.wbportsandyouth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন, অথবা সরাসরি আপনারা ক্যাম্প থেকে, অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে যে ক্যাম্প চলবে সেই ক্যাম্পে গিয়েও আপনারা ফর্মটি সংগ্রহ করে পূরণ করে জমা করতে পারেন, অথবা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ডাউনলোড করে আবেদন করতে পারেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের, অর্থাৎ এই যে আপনাদেরকে বললাম ইউথ অ্যান্ড স্পোর্টসের অফিসিয়াল ওয়েবসাইট, সেই সাইট থেকে কিন্তু আপনারা ডিটেলস তথ্য জানতে পারবেন। আমি অফিসিয়াল ওয়েবসাইট সবার প্রথমে ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং সেখান থেকে খুবই শীঘ্রই ফর্মটা প্রকাশ হয়ে যাবে। এছাড়া আপনারা ফর্মটা কোথায় পাবেন? আপনাদের ক্যাম্পে ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে, ২৬ তারিখ পর্যন্ত এই ক্যাম্পটা চলবে। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। এবারে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যদি আপনারা লক্ষ্মীর সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত না হন, যেমন লক্ষ্মীর ভাণ্ডারে যদি টাকা না পেয়ে থাকেন, এছাড়া আপনারা যদি কৃষক বন্ধুর টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু এই যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা করে পেতে পারবেন। ওকে, যদি সামাজিক নিরাপত্তামূলক লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর টাকা পান, তাহলে আপনারা কিন্তু এই ১,৫০০ টাকা পাবেন না। এখানে মহিলারা কি আবেদন করতে পারবেন? হ্যাঁ, ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলে, মাধ্যমিক পাশ করলে যুবক যুবতী
প্রতিটি মহিলারা আবেদন করতে পারবেন। তবে খেয়াল করবেন, সামাজিক নিরাপত্তামূলক কোনো প্রকল্পের যদি অন্তর্ভুক্ত না হন তাহলে আপনি কিন্তু 1,500 টাকা করে পেতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। পরবর্তী আপনাদের বিধানসভা ভিত্তিক কবে থেকে ক্যাম্প চালু হবে সেটা যখন লিস্ট আকারে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এছাড়া সরাসরি ওয়েবসাইট থেকে ফর্ম কিভাবে ডাউনলোড করবেন যদি আপনারা কমেন্ট করেন তাহলে পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে ডাউনলোড পদ্ধতি A to Z স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবে আপনাদের সিভিক ভলেন্টিয়ার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই। তবে দাঁড়ান, আপনাদেরকে জানানো হয়নি যে কি কি ডকুমেন্টস লাগবে। এখানে যেহেতু আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে তাই আপনাদের এজ প্রুফ সার্টিফিকেট লাগবে। সেটা আপনাদের বার্থ সার্টিফিকেট আপনারা অ্যাটাচ করতে পারেন এবং আপনাদের ভোটার কার্ড বা ফটো আইডেন্টি প্রুফ যে আইডি কার্ড আছে সেটা আপনাদের লাগবে। পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে। মাধ্যমিক পাস যোগ্যতা যেহেতু চাওয়া হয়েছে, মাধ্যমিক পাসের যে আপনাদের পাস সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের লাগবে। এই সব ডকুমেন্টস আপনারা রেডি করে রাখুন এবং সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।